মনে রাখেন আজকে এই মানববন্ধন থেকে আমি শুধু বলতে চাই হত্যাকারীদের আমরা আজ পর্যন্ত যেভাবে সতর্ক করতে পারি সেই জন্য আমি প্রশাসনকে বলতে চাই, অনুরোধ করতে চাই অনতি বিলম্বে ওনাদের আইনে আওতায় নিয়ে আসার জন্য। আমি শুধু এই ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে না, একজন মানুষ হিসাবে আমি অত্যন্ত লজ্জিত। এই ধরনের গর্বিত কাজ কোনো মানুষ করতে পারে, কোনো মানুষের রক্ষা করতে পারে, এটা কেউ ভাবতেই পারে না, কেউ চিন্তাও করতে পারে না। আমি আল্লাহর কাছে দোয়া করি এই ধরনের আর কোনো মার ছেলে যেন এইভাবে খুন না হয়, এইভাবে কারো হাতে খুন হয়ে না মরে। তবে আজকে অনেকদিন হয়ে গেল, আমাদের ওসি সাহেব গেছেন, ইউনো সাহেব গেছেন, ওনারাও আশ্বাস দিচ্ছেন। এমপি সাহেবের সাথে কালকে ওসি এবং এমপি সাহেব দুইজনে আমার সঙ্গে কথা বলা হয়েছে। ওসি সাহেব আশ্বাস দিচ্ছেন যতক্ষণ সময়ে এটা ধরা হবে। তবে আমার একটা অনুরোধ যে আমরা নিজের সন্তান যদি মনে করি সজীবকে, তাহলে আজকে কিন্তু আমরা এইভাবে বসে থাকতে পারি না। আজকে এই যে মানুষ গোপার মানুষ সারা বাংলাদেশে এটা ভাইরাল একটা ঘটনা। এই কলিজা হাম আছে ওর বাপের ইয়েতে গোয়েমের মধ্যে। আমি চিন্তাই করতে পারি না যে কলিজা ফেলায় দিয়া এই ধরনের ছেলেরা এই দেশে এখনো ঘুরতেছে, এটা কোনোদিন আশাই করা যেতে পারে না। আমার আসল নিবেদন, আপনারা যে করে হোক এদেরকে এবং এদের পিছনে যারা আছে প্রত্যেককে আইনের আওতায় নিয়ে আসা আমাদের এই পিতাহারা সন্তানহারা পিতার আপত্তি আর কষ্ট অনেকটা লাভ করবেন জানি আমি যে বিচার হবে কোর্টে, কিন্তু আইনের সেবা করে পুলিশের কাছে আমার অনুরোধ, পুলিশও যেন আমাদের এই সেবাটা করে যে দ্রুততম সময় ধরে এদের আইনের সৌজন্য করে। এই কথা বলে